ছানাটাও তো হয়ে গেছে। সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে সকালটা শুরু হয়ে গেল, আর আজকে একটা শুভ দিন, তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। তো শুভ দিনের সকাল, এখন বাজে 7টা। উঠেছি আমি অনেকক্ষণ হলো। তারপরে নিজে একটু ফ্রেশ হয়ে নিয়ে লেগে পড়েছি পা হাত পায়ে খুব তেল মালিশ করতে। তেল মালিশ শুরু করেছি, সকালটা আমার শুরুই হলো এই দিয়ে। পায়ের তলা টলা এত পরিমাণে ব্যথা হচ্ছে না, মানে হাঁটা চলা করতে কষ্ট হচ্ছে এইরকম আর কি। প্লাস পা ফোলা তো শুরু হয়েছে, মানে যেই দেখছে সেই বলছে এত পরিমাণে ফুলছে, মানে পা খুব ফুলছে। কী করবো বুঝতে পারছি না। তো এর 2-1 দিনের মধ্যে ডক্টর চেক আপও নেই, তো দেখি কি করা যায়। তো যাই হোক, আজকে সারাটা দিন কীভাবে কী কাটে না কাটে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো আর দেখতে থাকো পুরো ব্লগগুলো। আশা করি ভালো লাগবে তোমাদের। আজকের ব্লগ দেখতে তো বিশেষ করে খুবই ভালো লাগবে। দিনটা শুরু করা যায় আজকে এখন থেকে। দেখো দাদা গেছিলো বাজারে মাছ টাছ নিয়ে আসতে, দাদার বাড়ি তো ওই আসলো এখন বাড়িতে। পেয়েছো বুঝি? সবই পেয়েছো? আটকাতে পারিস নিজে থেকে? বেশ দিব্যি আটকে নিবি তো। একটু টাইট করে নিও, লুজ করে পড়ছে। চা খাবে? চা খাবে? বেশি খাবে? হ্যাঁ হ্যাঁ জানি। চাইতে আবার জিকে চাই না, জিজ্ঞেস করতে লাগবো না। রাখো। রাত জেগে জেগে ট্রান্সক্রিপশন করছি, তো তখন আর ওই যে পাটে এমনি করে এগিয়ে দিল, দিদি পরিয়ে দিল। কি গো? আর এখানে ঘাট কষা 35 টাকা। হ্যাঁ বাবু শুয়েছে, আমাকে কোথায় গেল বলছি ফোন করো। আমি বলছি ফোন করো, তা তনু বললো শুয়ে রয়েছে দাদা। সকালবেলা এসছে বাড়ি, 4টেরও পর এসছে। 4টে কই, 4টে যখন 12 বাজে তখন আমি উঠেছি। পাবদা কিসের মধ্যে আছে? ওই ওতে আসলো সাইজগুলো ঠিক আছে? আমি উঠে আমি বলছি তোর বাবাকে, বাবু কখন যাবে? তা বললো যেমন মনে পাওয়া গেছে সব রকম মিক্স আছে বেশি করে। ভালোই ইয়া কাটা আছে, কাটা নেই। হ্যাঁ কাটা পাবদা শুধু ধুতে হবে বলো? হ্যাঁ, একটা নাড়ি ঘুরি থাকে ধোয়ার সময় তো। ওরা তো খালি ওই পছন্দ দুটো কেক। এই দেখো সকাল সকাল রেডি হতে হবে, তো তার জন্য বউটা এখন আলতা পরে দিচ্ছে। আর আমার যা অবস্থা হয়েছে, না না না, পা বুঝতে পারছো না মনে হয় ফোলা চোটে, পা হাত কাঁধ ফুলে ট্যাপা হয়েছে পুরো। ছুচুরি ওই দেখো বড় মানুষটা এসে দেখছে। ওখানে আমি কি পড়ছি মাম্মা? কি বলছে? মুক্কি মুক্কি ও না বলে ঢাক না। বৌদির সব থেকে ভালো লাগছে কোন জায়গাটা যেন? আলতা পরাতে গিয়ে। করে দাও ডিজাইন। দাঁড়াও দেখো ডিজাইন করতে গিয়ে খুব মজা পাচ্ছে। স্পঞ্জের মতো হচ্ছে না? ওই দেখো এই যে এইগুলো কি অবস্থা মানে। হ্যাঁ
দেখি কটা দিয়েছি। হ্যাঁ, এই না কটা দিয়েছি, 5টা। ওই পা দাও, এক জায়গায় করো দেখি। ঠিক আছে। সেই সুন্দর লাগছে দেখতেই। ওমা ওলম করলে ভালো হয় না। ছুঁচুই লাগছে, ছুঁচুই লাগছে। আচ্ছা বেশ ছুঁচুই দেবো তোমাকে এরকম করে দিয়ে। হ্যাঁ দাও দাও ছুঁচুই দেবো। ওই শুধু উপর দিয়ে দিয়ে দাও, ভিতরে দিতে হবে না। ছুরছুরি আলি। সকালের টিফিন এদিকে রেডি হয়ে গেছে। চানাটাও তো হয়ে গেছে। হ্যাঁ যাও, এই ভালো হলো। বাজে হচ্ছে ওই 9টা 9:30 মতো, 9:30 এখনো বাজেনি। সকালে তো এই যে আমরা এখন ঘরে 4 জন রয়েছি, হাসাহাসি করছি। মানে পিসি যেখানে থাকবে সেখানে হাসতেই হবে। তোমার যতই মন খারাপ থাকুক না কেন, তুমি মুখ ভার করে থাকতে পারবে না, এই হলো কথা। এমন এমন কথা বলবে না, তোমাকে হাসাবেই, হাসতে বাধ্য তুমি। তো যাই হোক, সেই হাসাহাসি হচ্ছিল। আর এখন এই যে একটু রেডি হবে, একটু, আর বেশি কিছু তেমন রেডি হওয়ার নেই, নিজে নিজে রেডি হবে। আর পরে শাড়ি পরানোটা, চুল বাঁধাটা আমি একটু করে দেবো। হ্যাঁ, আজকে পুরো হালকা পাতলার মধ্যে সাজ হবে, তো সেই জন্য আমি বৌদিকে বললাম তুমি ওদিকে কাজ সারো, আমি যেটুকু পারি আমি ওটুকু করছি। বাবা গেছিল বাজারে, চলে আসলো। আর এই যে কলসি পাবো। কালকে আসার কথা ছিল, হাতে লেগেছে। ও পরে বলা যাবে না, পরে বলবো। ঠিক আছে, তো কালকে আসার কথা ছিল। কালকে এসেছি তো। কালকে তো এখানে আমি আসার কথা বললাম ছিল। আমি ছোট হাতে করে তাহলে নিয়ে আসতাম। কেউ গেল না, আমি চলে গেছি মাছ। তো চলে গেছে মাছ দিয়া, চলে গিয়েছিল মাছ দিয়া। তো এই এখন আসলো। আর বাবা বাজার থেকে আসলো এখন। এদিকে সকালে খাওয়া দাওয়া রেডি, খেতে দিলেই হয়। এদিকে রান্না বান্না চলছে, এদিকে কোটা বাছা চলছে, মাছ ভাজা হয়ে গেছে। খেয়ে নিবি তো? বাবা খেয়ে নেবা তো? বাবা বসে খেয়ে নাও। এই তো দিচ্ছে, এখন এখানে বসে যাও, আমি ওখানে বসছি। আমার দুটো, হ্যাঁ আমি নিয়ে নিচ্ছি, সকালে খাওয়া দাওয়া চলছে এখন। ও দিদি তোমরা খাও ওখানে, আমি এখানে খাচ্ছি। ওই জন্য তো বলছি ইচ্ছা করে চলে যাবো। এই ওর ভাতের সাথে একটু দিয়ে দিও। ঠিক আছে দিয়ে দিওয়াবিতে প্রচুর ভিড়, সব ঠিক হলো। হ্যাঁ যায়। তো এই দেখো এখন মেকআপ পুরো কমপ্লিট, আমিও পুরো রেডি হয়ে গেছি। পুরো না, একটু বাকি আছে, গহনাগাড়ি পরা বাকি আছে। আমাদের বৌদি এটা দিয়েছিলে শেষে? হ্যাঁ দিয়েছো? টিপ পরো নি, সিঁদুর পরো নি। হ্যাঁ তোমার টিপটা ইয়ে হচ্ছে কি জানো, আঠা নেই, ওই জন্য। এই দেখো ফাইনালি রেডি হয়েছি, এখন একটু ফটোশুট হবে। তো ভাবছি একটু বাইরে যাবো, কারণ সবাই এখানে বসে রয়েছে। এই জায়গাটা এখন সব করে দিচ্ছি। তো এটা করলে মোটামুটি কমপ্লিট। যাবি সোনা? এই দেখো, এই
দেখো সাজুগুজু করে চলে এসেছি ঝোড় জঙ্গলের মধ্যে মশার কামড় খেতে। অ্যাকচুয়ালি যাচ্ছিলাম ঘাটের ধারে, তারপরে ঝিরঝিরে একটু বৃষ্টির মতো হচ্ছে, তো বললাম বৃষ্টিটা ছাড়ুক, তারপরে বেলা তো অনেক আছে, এখন ওই 1:45 মতো কিংবা 1টা মতো বাজে, তো বেলা অনেক আছে, পরে যাওয়া যাবে। এখন এই যে আমাদের বাড়ির পাশে যে রাস্তাটা আছে না, এই যে এখানে একটু এসেছি ফটো টটো তোলার জন্য। এই যে ভাই আছে, ফটো তুলছি আমরা, একটা জিনিসের জন্য অপেক্ষা করছি, ওটা আসুক তারপরে দেখা যাবে। এই যে সারাদিন পর দেখা মিলেছে দাদা, কালকে খেলা দেখে সারা, তারপরে সকালে গেছে মাছ নিয়ে আসতে, সকালবেলা মাছ টাছ নিয়ে এসে ওই একটু শুয়েছিল, তারপরে উঠেছে। বাড়ির মানুষেরই খোঁজ মিলছে না, এরকম অবস্থা। দাদা ভাই দাদা দুজনে সব ঘুমাচ্ছিল। এমন দিনে তোমার অনুষ্ঠান, আমাদের কি দোষ তাই না? হ্যাঁ তাই তো, দাদা এসে চলো হ্যাঁ ঘুরতে ঘুরতে ওদেরকে রেখে এলাম, আবার পরে আবার একটু বসে টসে আসি বাড়ির থেকে। দাদা রয়েছে, থাক। আমার বান্ধবী বলে কথা, এখন একটুখানি আবদার করেছে বউটা তুলে দিতে, দেবো না? একই জায়গায় তো আমার ওই বাড়ি থেকে সবাই চলে এসেছে, যাদের যাদের আসার কথা ছিল, আর শুধু 15 আসেনি। হ্যাঁ হ্যাঁ আসে মোটামুটি সবাই, পুরো একদম যাদের আসার কথা সবাই হয়ে যায়। আর ওদিকে এখনো গোছানো হয়নি, বৌদি স্নান হয়নি, দেখলে তো স্নান টান করে নিয়ে তারপরে আবার বৌদি আসবে, রেডি হবে, রেডি করবে এই জায়গাগুলো। এই অনুষ্ঠান এই করেই যাচ্ছে, খাচ্ছেও না, দেখি ঘুমায় নাকি, কিছু করার চান করতে যে দিদিদের এখন কাজে লাগিয়ে দিয়েছি, অনুষ্ঠানটা হচ্ছে দিদিদের, সেই জন্য দিদিদের কাজে লাগিয়েছি না বেশি। দুই দিদিকে সব রেডি করার জন্য, কারণ বৌদি এখনও স্নান করে উঠতে পারেনি, পুচকুটার শরীর যেহেতু খারাপ, ও বৌদিকে ছাড়ছে না কিছুতেই, স্নান করতে যেতে পারছে না। বাবা অন্ধ করছে, ওই যে রান্নাঘরে সব এইভাবে সমস্ত কিছু রেডি হলো, খাবার দাবার। দীপাদি খাবে তো? আচ্ছা। অনেক বসেছে, অনেকের তুলবো, তুলে লিপিড দেখে ও ও বলছে আমি একা পারবো, মামা আমার ডাকতে হবে। না না, ও একা কোনোদিন খাই না। ও বলছে আমি নিজে হাতে। ভিডিও করছিল না আর ওই ঠাকুরঘর থেকে ধান দুপুরের প্লেটটা নিয়ে আসতে হবে, নিয়ে ধরে নেবে, নিয়ে ধরে নেবে, বেশি করতে হবে নিচে তুল না। হ্যাঁ ওই দুটো একদম ই করে এদিকে এদিকে উঠে দিত। হ্যাঁ এদিকেও সব রেডি। এটা হলো বিয়ের পরে, একটু বেশ বছর দেড় দেখছি মেয়েটা মনে নেই
আছে হ্যাঁ এতক্ষণ ইয়ে করলো। খাবে না মা লুচি, ওই বাড়ি এমনি সবার অ্যাসিডিটি। কোনো একটা ছবি নিন তারপর করে না থাক দেখতে পারেন মানি ব্যাগ ভাই তুমি চালাচ্ছ দাদা দাদা কাজ হয়েছে এখন আমি ঘুমাচ্ছি। এই ঘর ও ঘর। ও মা টাকা আসছে তুই এই জায়গায় বুঝতে পারবি আসেনি? আসছে মাটাকে একদম মাথার মিটিয়ে মাথার মিডিলে হলে ওটা সরাতে হবে না যেদিকে চাপতে হবে